আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, প্রবাসীদের সুসংবাদ দিল ডক্টর আসিফ নজরুল স্যার, প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তিনি কি আমাদেরকে সুসংবাদ দিল আজকের এই ভিডিওতে আমরা জানবো। চলুন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন একটি লাইক করে ভিডিওটা শুরু করা যাক। বুধবার 16 এপ্রিল ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা এবং প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান এবং বীমা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের এসব কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর এনামত উল্লাহ ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, প্রবাসীদের কল্যাণ, অধিকার এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। যেসব প্রবাসী ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে গ্রেপ্তার হয়েছিলেন আপনারা দেখেছেন, এবং কারামুক্ত করতে প্রধান উপদেষ্টার একান্ত প্রচেষ্টা আপনারা দেখেছেন। শুধু তাই নয়, দেশে আসার পর তাদের জনপ্রতি 50,000 টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। বছরের পর বছর প্রবাসগামী ও প্রবাস ফেরত কর্মীদের বিমানবন্দরে বিনা কারণে হয়রানির শিকার হতে হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দরে নেওয়া নানা পদক্ষেপের কারণে প্রবাসীদের হয়রানি বন্ধ হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসীদের সঙ্গে যেন ভালো আচরণ করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যন্ত দৃষ্টিনন্দন প্রবাসী লাউঞ্জ স্থাপন করা হয়েছে। গত 1 নভেম্বর প্রধান উপদেষ্টা এই লাউঞ্জ উদ্বোধন করেন। সেখানে শতকরা 30% পর্যন্ত সাশ্রয়ী মূল্যে মান সম্পন্ন খাবার ফ্রি, ওয়াইফাই ফ্রি, টেলিফোন, মোবাইল চার্জিং সহ অন্য সুবিধা রয়েছে। প্রবাসগামী ও প্রবাস ফেরত কর্মীদের ভোগান্তি এড়াতে বিমানবন্দরের অভ্যন্তরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে তাদের সেবা প্রদান করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঢাকায় গুলশানে শীঘ্রই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। হাসপাতালটি বিদেশ ফেরত প্রবাসীদের যারা পরিচালিত হবে, শেয়ার ক্রয়ের মাধ্যমে হাসপাতালটি মালিকানাও লাভ করবেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন প্রবাসী কর্মীর মৃতদেহ দেশে ফেরত আসে। এই মৃতদেহ প্রবাসীদের জন্য ইতিপূর্বে বোর্ডের অ্যাম্বুলেন্স ব্যবহারে প্রবাসীদের ভাড়া দিতে হতো। বর্তমানে অ্যাম্বুলেন্স ভাড়া সম্পূর্ণ ফ্রি করা হয়েছে এবং আরও 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়ে প্রক্রিয়াধীন। কল্যাণ বোর্ড প্রদত্ত সেবাসমূহ সহজীকরণ ও নতুন কি সেবা চালু করা যায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণে ইতিমধ্যে আইন ও বিধি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, প্রবাসীদের সাময়িকভাবে অবস্থানের জন্য ঢাকায় বিমানবন্দরের সন্নিকটে খিলক্ষেত এলাকায় ওয়েজ আর্নার্স সেন্টারে 50 শয্যা বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 200 শয্যা বিশিষ্ট ভবনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভবন নির্মিত হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী প্রবাসী নিরাপদে ওই সেন্টারে অবস্থান করতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে খাবার খাবেন। জেলায় স্থাপিত ওয়েজ আর্নার্স সেন্টারকে বিদেশগামী কর্মীদের ওরিয়েন্টেশন ও ব্রিফিং, বিদেশ গবেষক কর্মীদের ভাষা শিক্ষা প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।